একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা সবাই জানে, বাংলাদেশের অধিকাংশ মানুষ হাদিসটা জানে, কিন্তু জানে না হাদিসটা সহিহ না জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো সলাতের আগে দাঁত মেসক করে, তাহলে সেই সলাতে 70 গুণ সওয়াব বেশি হয়। আর যে সলাতে মেসক করে না, তার সেই সলাতে এই 70 গুণ সওয়াব থেকে সে বঞ্চিত। এই হাদিসটা জাল, এই হাদিসটা জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধা আমার ইসলামী দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেসওয়াক করা নিয়ে। মেসওয়াক হচ্ছে কোনো গাছের ডাল বা ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করার একটা মাধ্যম। মেসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখনও তিনি মেসওয়াক করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে মেসওয়াক করার আদেশ দিতেন যে তোমরা মেসওয়াক করো। মেসওয়াক করলে অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক হলো মুখের মুখের পবিত্রতার একটা মাধ্যম, আর আল্লাহ সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম। মেসওয়াক দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। আমরা কেউ যেন এই মেসওয়াক করা থেকে দূরে না থাকি। মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি আমি কষ্ট মনে না করতাম, তাহলে এশার সালাত দেরিতে এবং মেসওয়াক এবং প্রত্যেক সালাতে মেসওয়াক করার আদেশ দিতাম। তাহলে কোন কোন বর্ণনায় আসছে আপনার প্রত্যেক অজুর আগে মেসওয়াক করা। তাহলে অবশ্যই মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কষ্ট যদি মনে না করতেন, তাহলে মেসওয়াক করার আমাদের উপর ফরজ হয়ে যেত, আমাদের উপর সেটা ফরজ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজে আর উজুর আগে কি মেসওয়াক করেছেন, এর বাইরেও কি তিনি মেসওয়াক করেননি? এই সম্পর্কে ইবনু হানি রাহমাতুল্লাহ বলেন, আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে বাড়িতে প্রবেশ করার সময়, বাসায় প্রবেশ করার সময় তখন তার প্রথম কাজটা কি ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তার প্রথম কাজটা ছিল মেসওয়াক করা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে বাসায় ফিরতেন, তখন তার প্রথম কাজটা ছিল মেসওয়াক করা। আপনি যদি এই কাজটা করেন, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আপনার মধ্যে চালু হয়ে গেল। যখন আপনি বাইরে থেকে বাসায় ফিরবেন, তখন আপনি প্রথম কাজটা থাকবে মেসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং ঘুম থেকে উঠতেন, তখন তিনি মেসওয়াক করতেন। ঘুম থেকে উঠেই তিনি প্রথম আর কোনো কাজ না করে মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করে নিতেন, তারপর তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। একটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা সবাই জানে, বাংলাদেশের অধিকাংশ মানুষ হাদিসটা জানে, কিন্তু জানে না হাদিসটা সহিহ না জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো সলাতের আগে দাঁত মেসওয়াক করে, তাহলে সেই সলাতে 70 গুণ সওয়াব বেশি হয়। আর যে সলাতে মেসওয়াক করে না, তার সেই সলাতে এই 70 গুণ সওয়াব থেকে সে বঞ্চিত। এই হাদিসটা জাল, এই হাদিসটা জাল। যাই হোক, ভিডিও আজকে পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যেন প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করার তৌফিক দান করে এবং বাইরে থেকে বাসায় প্রবেশ করার সময় মেসওয়াক করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।